এটা হচ্ছে মন্দিরে ঢোকার লাইন আর এটা হচ্ছে কুপনের লাইন। বেশ সুন্দর অবস্থা। জয় বড়মা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর যারা যারা ভালো নেই তারাও কিন্তু আজকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে। আর আমি আজকে এখন এসেছি বড় মায়ের এখানে, আর এটা নৈহাটি স্টেশনে আমি এখন রয়েছি। নৈহাটি স্টেশন থেকে আপনারা কি করে বড় মায়ের এখানে যাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর যারা জানেন তারা তো জানেন এখান থেকে কি করে যাওয়া হয় বড় মায়ের ওখানে, আর যারা জানেন না তো তারা দেখবেন যে নৈহাটি স্টেশন থেকে কি করে আপনারা বড় মায়ের এখানে যাবেন। এখান থেকে কিন্তু কোনো টোটো রিক্সা কিচ্ছু করতে হয় না, পায়ে হেঁটেই আপনারা যেতে পারবেন বড় মায়ের এখানে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো বড় মায়ের এখানে ভোগ প্রসাদের কুপন কটা থেকে কটা অবধি থাকে, কুপনের মূল্য কত, মূল্য আছে কিনা, বা কটা কুপন দেওয়া হয়, মানে কজনকে কুপন দেওয়া হয়, এই পুরো বিস্তারিতটাই আজকের আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জয় বড় মা বলে আজকে ভিডিওটি শুরু করি। আজকে কিন্তু খুব মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে। যাই হোক, আপনারা চলে যাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে এই দিক থেকে বেরোতে পারেন, আর এই যে ওভারব্রিজটা রয়েছে ওভারব্রিজ দিয়েও আপনারা যেতে পারেন। দেখুন স্টেশনের এই দিক থেকে আমরা বেরোলাম গেট দিয়ে, আর এখানটা এসে দেখলাম মন্ডা মিঠাই মিষ্টির দোকানে পাশ দিয়ে যে রাস্তাটা আছে ডান দিকের, এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে আমাদের। দেখুন ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ব্যানার, ওখানটায় আমাদের যেতে হবে মায়ের মন্দিরে। তো এখানে আপনাদের টোটো বা রিক্সা কিছুই করার দরকার হবে না, মোটামুটি যারা এমনি নর্মাল হাঁটতে পারেন তাদের কোনো দরকার নেই। আর যাদের পায়ে ব্যথা বা অন্যান্য সমস্যা রয়েছে তাদের জন্য হয়তো রিক্সা ভ্যান দরকার হতে পারে। আর এইখানটা অনেক রিক্সা টোটো সব পেয়ে যাবেন। আমি কিন্তু এখন চলে এসেছি বড় মায়ের মন্দিরের একদম সামনে। বৃষ্টি পড়ছে এখন রাস্তায়, তাও কিন্তু ভক্তদের প্রচুর ভিড় রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর ভক্তের ভিড়। আর বড় মায়ের এখানে কিন্তু সকালে 10টা থেকে 11টা অবধি কুপন দেওয়া হয়, আর এই কুপনের জন্য কিন্তু আগে থেকে মোটামুটি 8টা 9টা থেকেই লাইন পড়ে যায়। তো আপনারা যদি কুপন নিতে চান বা এখানে আপনারা প্রসাদ গ্রহণ করতে চান, মেনলি প্রসাদ গ্রহণ করার জন্য যদি আপনারা কুপন নিতে চান, তাহলে কিন্তু আপনাদের মোটামুটি 8:30টার মধ্যে এসে লাইন দিতে হবে, তাহলে শিওর আপনারা কুপন পেয়ে যাবেন। আর এই প্রসাদ কিন্তু আপনাদের শুক্রবার, সোমবার আর বুধবার দেওয়া হয়। বুধবারে পোলাও প্রসাদ থাকে, আর শুক্রবার আর সোমবারে কি থাকে সেটা আমার এখনও জানা নেই। আজকে শুক্রবার আমি এসেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে আজকে শুক্রবারে ভোগ প্রসাদে কী কী থাকে। এখন বাজে সকাল 9:30, 9:30টার মধ্যে কিন্তু প্রায় 400-500 লোকের লাইন পড়ে গেছে, এতটা বড় লাইন। ওই যে দেখুন সাদা বিল্ডিংটা বড় মায়ের বিল্ডিং, আর এইখানটায় কিন্তু লোকের ভিড় দেখুন। আজকে বৃষ্টি হচ্ছে তাও অনেক লোক রয়েছে লাইনে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি গঙ্গার ঘাটে, নৈহাটি গঙ্গার ঘাটে। তো এখন কিন্তু জোয়ার চলছে, জোয়ারের সময় দেখুন একদম জল চারিদিকে, মানে অনেকটা উপরে উঠে এসছে, দেখতে পাচ্ছেন অনেকটা উপরে উঠেছে জল। এরকম জল উপরে উঠে আসে না নর্মালি। সামনে যে এই ফেরিঘাটটা এখন বন্ধ হয়ে গেছে, আর এই পাশে একটা নতুন আরেকটি ফেরিঘাট দেখুন, এই একটা ফেরিঘাট, এই ফেরিঘাটটা এখন নতুন চালু হয়েছে। আর এই গঙ্গাঘাটেই কিন্তু বড় মায়ের ভাসান দেওয়া হয়। এর আগের বারে ভিডিওতে দেখেছি আপনাদের যে গঙ্গার ঘাটে যখন বড় মায়ের ভাসান হয়েছিল তখন। তো এখান থেকে আপনারা স্নান করে তারপর আবার বড় মায়ের ওখানে পুজো দিতে যেতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কুপনের লাইন দিচ্ছে, একজনকে একটা একটা করে কুপন দিচ্ছে। যেহেতু ফ্রি কুপন, তার জন্য একজন কিন্তু একের বেশি কুপন নিতে পারবেন না। দেখছেন সবাই কিন্তু সিঙ্গেল লাইন করে এখানে কুপন নিচ্ছে। আর ওই পাশটা হচ্ছে মেইন মায়ের মন্দিরে ঢোকার লাইন, মাকে পুজো দেওয়ার লাইন ওটা। আর এটা হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য লাইন। আজকে শুক্রবার, শুক্রবারে অনেক ভিড় হয়েছে, ভোগের কিন্তু অনেক লাইন। তো এই লাইনে আমরাও কিন্তু লাইন দিয়ে দিয়েছি, এবার ভোগের প্রসাদের জন্য কুপন নেব। তা আপনারা কোথা থেকে এসেছেন? জয় বড় মা, নৈহাটি। বাহ, তা এখানে কটা থেকে লাইন পড়েছে? এটা আনুমানিক জানি না, 8টা থেকে তো পুজো শুরু হয় এবং 10টা থেকে তো কুপন দেওয়া চালু। এবার দেখি ভাগ্যে যদি থাকে, বড় মা যদি সহায় থাকেন, অতি অবশ্যই কুপনটা পাওয়া যাবে। ঠিক আছে, দেখুন বড় মা সহায় থাকলে অবশ্যই পাবেন। কতটা লাইন পড়েছে, বহুত বড় লাইন পড়েছে, কিছু না হলে এখানে 500 লোকের লাইন আছে আজকে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার লাইন, আর এটা হচ্ছে কুপনের লাইন। দেখুন কুপন কিন্তু ভক্তের ভক্তি এই দোকানের সামনে থেকে কুপনটা দেয়, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই দেখুন এটা মন্দিরে ঢোকার মেইন পুজো দেওয়ার লাইন হচ্ছে এইটা। জয় বড় মা, এখানে কিন্তু লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো এখানে কিন্তু সবাই আসতে পারেন আর ভোগ প্রসাদও নিতে পারেন। মায়ের ভোগ প্রসাদের কুপন নিয়ে নিলাম। এবার আপনাকে মায়ের মন্দিরটা ঘুরে দেখাই। মায়ের মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো, এইটি মায়ের মন্দিরের প্রধান গর্ভগৃহ। আর মন্দিরের দেখুন বাইরের দেয়ালগুলিতে মায়ের বিভিন্ন ছবি রয়েছে, আর এই ছবিগুলো কিন্তু রাতের বেলা আলো দিলে আরও বেশি সুন্দর লাগে। এই মন্দিরে এসে যদি কেউ নিষ্ঠা সহকারে বা ভক্তি ভরে
মায়ের কাছে কিছু চান, মা কিন্তু তাকে ফেরান না। তার মনোবাসনা মা অবশ্যই পূরণ করেন। তার জন্যই তো নৈহাটির বড় মায়ের এত নাম ডাক। এখানে সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি পুজো দেওয়া হয়, আবার দুপুর 1:30টা থেকে দুপুর 2:30টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। সন্ধ্যারতি হয় সন্ধ্যা 6টার পর। মায়ের এখানের পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি। ডালার দাম 51 টাকা। ডালাতে পাবেন একটা চেলি, মালা, ধূপকাঠি আর মিষ্টি। জয় বড় মা। দেখুন এই প্রবেশ পথ দিয়ে এখান দিয়ে আমাদের ঢুকতে হবে, কিন্তু তার আগে কিন্তু লাইন রয়েছে, অনেক বড় লাইন। এখন বাজে কিন্তু 12টা 5। 12টা 5-এর মধ্যে কিন্তু ভোগ প্রসাদের লাইন পড়ে গেছে। দেখুন এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, আর এই পাশেটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন। দেখুন এখানে কিন্তু লাইনের এখন ঝামেলাও শুরু হয়ে গেছে। দেখুন আমরা কিন্তু এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি, আর এই পাশে কিন্তু মায়ের এখানে আরতি হচ্ছে। আর এই দিক থেকে আমাদের যেতে হবে সামনে কিন্তু এখানটায় ঝিকঝাক লাইন করা রয়েছে। এই লাইন দিয়ে আমাদের মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। দেখুন ওই দিক দিয়ে প্রবেশ করছে, আর আমরা এই পাশে একদম লাস্টের লাইন আমরা ঢুকছি। দেখুন প্রচুর লোকের কিন্তু লাইন রয়েছে ভিতরে। এইভাবেই ঝিকঝাক লাইন করে পুরো ঢুকতে হবে মন্দিরের মধ্যেটায়। এখন মায়ের মেইন মন্দিরে আমরা প্রবেশ করব। প্রবেশ করা হচ্ছে, আমরাও এইভাবেই মন্দিরের মধ্যে প্রবেশ করব। মায়ের কিন্তু এখন আরতি হচ্ছে। যারা যারা দেখেছেন এই পুরো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আর একটু ওয়েট করে যাবেন। মায়ের আরতি এখন চলছে। দেখছেন এখন মায়ের আরতি হচ্ছে। মা মা সবার মঙ্গল করো মা। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আর এখানটায় ভিড় দেখুন। মা মা সবার মঙ্গল করো মা। যারা যারা ভিডিও দেখছে তাদের মনের ইচ্ছা পূর্ণ করো। আপনাদের সবার মনের ইচ্ছা মা পূর্ণ করো। জয় মা, জয় মা, জয় মা। মায়ের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখান থেকে মালা ছিল, মালাটা নিয়ে আমাদের কয়েকটা জবা ফুল মায়ের ওখানে যে পুজো হলো সেই পুজোর কয়েকটা ফুল দিয়েছে। এখানের প্রসাদ নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে ধূপকাঠি আর সিঁদুর কিন্তু রাখে না। আপনি সিঁদুর কাউকে দিয়ে দিতে পারেন বা ধূপকাঠি অন্য কোথাও জ্বালাতে পারেন। এখানে জ্বালানোর ধূপকাঠি জ্বালানোর কোনো ব্যবস্থা নেই। চলুন তাহলে, এবার তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হলো। এবার যাব প্রসাদের লাইনে। প্রসাদের অনেক লাইন পড়ে গেছে, তো ভোগ প্রসাদের লাইন কতটা রয়েছে সেটাও দেখি। চলুন। ভোগ প্রসাদের কিন্তু কোনো লাইন পড়েনি, বাইরে কোনো লাইন পড়েনি, সবাই কিন্তু এই ভিতরে লাইন দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর কুপন না থাকলে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন না আপনারা। একদম কিন্তু কম লাইন পড়েনি, ভালোই লাইন পড়ে গেছে ভিতরটায়। মোটামুটি 4টে রো ভরে গেছে, আর এই দিকে রয়েছে আর 4টে রো। অনেক সময় কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, তার জন্য এখানে সবাই কিন্তু বসে পড়েছে লাইনে, দেখতে পাচ্ছেন। এখানে সবাই কিন্তু লাইনে বসে পড়েছে, ওই দিক দিয়েও বসা। দেখুন আমরা কিন্তু এখন প্রসাদ নিতে ঢুকে পড়েছি। দেখুন প্রসাদের পুরো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। দেখুন আজকে শুক্রবারে কিন্তু খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি আর আলুর দম। দেখুন মোটামুটি 100 জনের মতো বসতে পারবে এখানে। বেশ সুন্দর ব্যবস্থা। তো রয়েছে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, আর মোটামুটি 2-3 বার চাইলে পাওয়া যায় খিচুড়ি, কোনো প্রবলেম নেই। খাওয়ার পরে কিন্তু যার যার থালা, নিজের থালা নিজেরই নিতে হবে। হাত ধরো, দেখুন এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। তাহলে বন্ধুরা সবকিছু কমপ্লিট হয়ে গেল, প্রসাদ গ্রহণ হলো, মাকে দর্শন করা হলো, সবকিছুই। আপনাদের তো আমি দেখালাম যে আপনারা বড় মায়ের মন্দিরে কি করে আসবেন।
আর বড় মায়ের প্রসাদের কুপন কখন পাবেন সেটাও আপনাদের দেখিয়েছি। আর এই প্রসাদের কুপনে কিন্তু কোনো মূল্য লাগে না, পুরো বিনামূল্যে এখন দিচ্ছে। আর আপনারা যদি প্রসাদ নিতে আসেন তাহলে মোটামুটি 9টা বা 8:30টার দিকে চলে আসবেন, তাহলে অবশ্যই প্রসাদের কুপন পেয়ে যাবেন। আপনাদের আমি দেখালাম মায়ের মন্দির, মায়ের আরতি দেখালাম, কি করে আপনারা এই মন্দিরে ঢুকবেন বা মন্দিরের ভিড় কেমন থাকে, তো সব কিছু আমি দেখালাম। আমার এই ভিডিওটা কতটা ইনফরমেটিভ লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।